এই বড় ভাই যে এখানে বসে আছে, তুই সালাম দিলি না কেন? কোন ভাই? গলন্দের মধ্যে তো ভাই একজনই, গলন্দের ডন রকি ভাই। এই কে রে? তুই গলন্দের মধ্যে থাকোস, বাইরে চিনোস না? মোটু আর পাতলু কই গেছিলি? ঠিক আছে ভাইয়ারা, যাও। ওয়ালাইকুম আসসালাম। এলাকার মধ্যে এত সুন্দর মাইয়া আর আমি জানি না। ভাই আপনি কোনো টেনশন করেন না, ওই মাইয়াটার খোঁজ আমরা নিতেছি। ঠিক আছে যাও। ওকে ভাই। যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা, খবর দিছেন? ওয়ালাইকুম আসসালাম। তোর খবর দিছি কখন, আর আসার সময় হলো এখন? একটু ব্যস্ত ছিলাম, যাই হোক বলেন কি হয়েছে? পুলিশটা খুব ঝামেলা করতেছে। পুলিশ? পুলিশ আবার কিসে ঝামেলা করবে? সবকিছু তো আপনার কন্ট্রোলের মধ্যে থাকে। কিরে? এবার আমাদের রাস্তাটা মনে হয় একটু বদলাতে হবে। চেয়ারম্যান চাচা, আমি থাকতে আপনি এত টেনশন করেন কেন? আমি রকি। পুলিশ বদলাবো না রাস্তা বদলাবো সেটা আমি দেখবো, আপনি শুধু বলেন ডেটটা কবে। ঠিক আছে, আমি মোবাইলে তোর ডেটটা জানা দিচ্ছি, তবে খুব সাবধান। আমাদের চোখ কান সবার কিন্তু খোলা রাখতে হবে। অবশ্যই। কারণ পুলিশ যেভাবে একের পর এক আমাদের মাল ধরছে, এই চালানটা ধরা পড়লে কিন্তু আমার অনেক টাকা ক্ষতি হবে। আর আপনি কোনো টেনশনই নিয়েন না তো, আপনি নাকে তেল দিয়ে ঘুমান, দেখবেন যে মাল সাপ্লাই হয়ে যাবে, টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই আয় তোরা, টেনশন করেন না, চল। রকি ছাড়া এই কাজকে করতে পারবে না, কারণ ও দুর্দান্ত সাহস ওর বুকে। এই জন্যে আমি আগেই ওকে টাইমটা বললাম। টাইমটা তোকে আমি বলবো, তুই রকিকে ফোন দিয়ে বলে দিবি ঠিক ওই জায়গাটায় যদি মালটা পোষায় যায়। আর নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্তর হয়, পাশে তো নাই না পাইলে বন্ধু বলবে মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝে যায় রে। থাম, আজকে আমার পাখিটা ছাদে আসতো না রে। আমি মনে ব্যস্ত ভাই। ঠিকই বলছি। এই তেরা রে ওটা। এই ছেলেরা, তোমরা এখানে কেন? এই মহল্লাটা হলো আমাদের। ভাইরে এখনো চেনেন নাই? ভাই হইলো গলন্দর ডন রকি ভাই। আমি হচ্ছে সেই রকি। এই মহল্লাটাই আমার একার কন্ট্রোলে চলে। রে হ্যাঁ। আর শোনেন, আমরা কোথায় কি করব কি না করব সেটা আমাদের ব্যাপার, আপনাকে নাক গলাইতে হইব না। আইছে রকি ভাইকে জ্ঞান দিতে। তোমার বাপ মা কি তোমাকে ভদ্রতা শেখায় নাই? ভদ্রতা? এটা আবার কি? আমাদেরকে ভদ্রতা শেখাবেন? আমরা যথেষ্ট পরিমাণ ভদ্র আছি। কি রে? হ্যাঁ। আমাদেরকে সবাই সম্মান দেয়, আর আমার থেকে তো কেউ চোখ তুলে কথা বলার সাহস পায় না। আপনি এখান থেকে চলে যান, না হলে যান যান, ঝামেলা হবে। আইছে জ্ঞান এই দিতে। যাইতে বলছি না, যান। আপনারা তো জ্ঞান দিতে হইব না, আপনি যে কাজ করতেছেন যান।
আপনি এসব পাগল করার টাইম নেই, কি রে, কি বলিস? হ্যাঁ, ভাই যাইতে বলছেন এখান থেকে যান। তাড়াতাড়ি যান, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। জেরেন না, গলন্দর ডন রকি ভাই যা বলে তাই করে দেখা। যান 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 আপনি। আমাদের আইসা জ্ঞান এই গানটা ও বন্ধু তুমি শুনতে পাও এই গান আমার ও এই গান আমার এই গান আমার চল এখানে বেশি কোনো জায়গা যাবে না আজকে পার্টির সাথে কোনো দেখা হবে না রে বুঝলাম না, বাড়ি আসতে পারাইলো না, রাগটা করলো কি বল, কাজ হয়ে গেছে? এই রকি কখনো কাজ অসম্পূর্ণ না আর এই টাকাটা চেয়ারম্যানের কাছে পৌঁছায় দিস কি ব্যাপার ভাই, আজকে তো ভাবিকে দেখা যাচ্ছে না? সেটাই তো দেখতেছি, প্রতিদিন তো ছাদে আসে, আজকে তো কি হলো, অসুখ টসুখ হলো নাকি? ভাই ভাই জি ভাইয়া বলেন। এই নাও চিঠি, তোমার আপুকে দিয়ে বলবা রকি ভাই দিছে। কে দিছে? রকি ভাই। ঠিক আছে যাও। চিঠি দেও তো দিছি, মনে হয় বর্ষিতে মাছ গিলবে, কি বলিস? হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। ঠিক আছে চল। ঠিক আছে ভাই, ঠিক আছে। এ ফুশন, এই চিঠিটা রকি ভাই তোকে দিয়েছে। রকি ভাই দিছে? আচ্ছা তুই যা। তোমার এই যে পড়াশোনা দিতেছে এগুলো কি ঠিকঠাক মতো পড়তেছো? অনেক ভালো হয়েছে। কেমন চলতেছে ক্লাস? অনেক ভালো। মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? আচ্ছা, তোমার বোনের কাছে যে চিঠিটা দিছিলাম, চিঠি কি তুমি পাও নাই? হ্যাঁ পাইছি তো। পাইছো তো, আমাকে কিছু জানাও না কেন? জানানোর প্রয়োজন মনে করি নাই, তাই জানাইনি। ও আচ্ছা, আমার মহল্লার মধ্যে একমাত্র তোমাকেই পাইলাম যে তোমার অনেক তেজ, আর তেজি মাইয়া আমার হ্যাপি লাগে। ঠিক আছে, বুঝবা পরে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম। রকি, তুই এই সময় আমার এই জায়গা? হ্যাঁ আসলাম, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বল, কি বলতে চাচ্ছ বলো। ব্যাপারটা হলো চেয়ারম্যান সাহেব, আমি ভাবছি আমি আর এই অন্ধকার জগতে থাকতে চাচ্ছি না। সারা জীবন তো অনেক পাপ কাজ করলাম, তা এখন আমি বিয়ে শাদী করে সংসার করতে চাই। এখন আপনি যেহেতু ছোটবেলা থেকে আমাকে মানুষ করছেন, আমি আপনার হয়ে কাজ করছি, তো আপনি আমার গুরুজন, তাই আপনার আশীর্বাদ নিতে আসলাম। শোন রকি, তুই বিয়ে করবি, ভালো ভালো কথা, কিন্তু এই অপরাধ জগতে একবার কেউ ঢুকলে কেউ সহজে বের হতে পারে না।
আমি সাথীকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। তাই আমি আপনার কাছে আসলাম দোয়া নিতে। ছোটবেলা থেকে তো আমার কেউ নাই, আপনার কাছেই মানুষ হয়েছি, আপনি আমার গুরুজন। কিন্তু তোর সব অপকর্মের খবর কিন্তু আমি জানি। আমাদের জগতে দুটা খেলা চলে, হয় মারতে হবে না মরতে হবে। আগে তুই আমাকে যেরকম ছিলি সেরকমই থাক। ওইসব ফালতু মেয়ে চিন্তা মাথা থেকে বাদ দিয়ে তুই আমার কাছে যেরকম ছিলি সেরকমই থাক, বুঝছস? চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু ভালো করেই জানেন এই রকি একবার যে কথা দেয় ওইটাই করে। তো সুতরাং আমি সাথীকে যেহেতু কথা দিছি আমি এইসব সাইডে ভালো হয়ে যাব, তো আমি ভালো হবই। আর আমার ভালো হওয়া কেউ আটকাতে পারবে না। তুই হয়তো ভুলে গেছিস ওই রাস্তা থেকে তোকে তুলে এনে আমি রাজপ্রসাদে বসাছি। আজকে তুই গর্ব করিস না, সেই গর্ব আমি ওয়ান টাইমে ধূলিসাৎ করে দিতে পারি। তোকে তৈরি করছি, তোর মতন আরেকটা রকি আমি তৈরি করতে পারি। আপনার কথা শুনে আমার হাসি পাইল। এই রকি অনলি অন একজন, তো দ্বিতীয় রকি আপনি কখনোই তৈরি করতে পারবেন না। তো সুতরাং আপনার সাথে আমি শত্রুতা বাড়াইতে চাই না। আপনি আমার গুরুজন, আপনি আমার আশীর্বাদ করলে করবেন, না করলে খুদা হাফেজ। আয় তোরা। চেয়ারম্যান সাহেব, রকির কথা কিন্তু মোটেই ভালো লাগতেছে না আমার। শোন লোকমান, রকি এরকমই, ওর দুটা পাখা কাটার ব্যবস্থা আমি করতেছি। কত দূর উঠতে পারে, আয় আমার সাথে। ভাই এই যে সিগারেট। ভাই একটা সুখবর আছে ভাই, খবর তো পাইয়া গেছে ভাই। কোথায়? আমাদের কমিশনার আছে না, ওই কমিশনারের পাশের কোয়ার্টারে থাকে। তাই নাকি? আসুন, আজকে তো নাজিরউদ্দিন হাই স্কুলের 80 বছর পূর্তি উপলক্ষে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। চল এখানে দেখতে মাস্তি করে আসি। হ্যাঁ ভাই, যাওয়া যায়, চলেন ভাই। চলেন চলেন। না, আমার তো তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো সমস্যা একটাই, এটা আমি তোমাকে ভালোবাসি।
হ্যাঁ, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে একটু একটু পছন্দ করি, কিন্তু আপনি যে যে প্রতিদিন আইসা আমার বাসার সামনে বকেটের ছেলেদের মতো হরেন বাজান, এটা কি ভালো মানুষের কাজ? এমনিতেই আমরা এই এলাকায় নতুন, আর তাছাড়াও আমাদের এই এলাকায় একটা সম্মান আছে। দেখো, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন আমি কি করব? তোমাকে না দেখলে তোমার ভালো লাগে না, এই কারণে তোমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকি, হর্ন দেই। এখন তুমি যদি এগুলোতে বিরক্ত হও, ঠিক আছে, আমি আর করব না। এখন তোমাকে পেতে হলে আমাকে কি করতে হবে বলো? আমাকে পেতে হলে কিছু শর্ত মাইনা চলতে হইব। যেমন? প্রথমত এই ছাত্রীগিরি বাদ দিতে হইব, তারপরে এই যে এগুলা কি পরে আছেন, চেন টেন, এই ক্যাপ, এইগুলা সব বকেটের মতো থাকা যাবে না, তো এগুলা চেঞ্জ করতে হইব, ঠিক আছে? আর কিছু? আরেকটা কথা, আমাকে রাস্তাঘাটে বিরক্ত করা যাবে না, এমনকি আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকা যাবে না। আগামী 10 দিনের মধ্যে আপনাকে পরিবর্তন করবেন, আমি যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাই তাহলে আমি আমার মনের কথাটা আপনাকে জানাবো। এবার আপনি যান, ঠিক আছে? আপু ভাত খাবি না? আপু পড়তে পড়তে ঘুমাই গেলে নাকি? আপু, এ আপু, আপু, বাবা আপুর কি যেন হয়েছে, তাড়াতাড়ি আসো। আপু, এ আপু, কে মা? আপু, কি হয়েছে? আপুর কি যেন হয়েছে। মা, সাথী, 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 মা, মা, ওই ওই তো পারে না, তোমার মা নেই, কি হয়েছে? আমার মা, আমার মেয়েটা, কো পানি আনো, তাড়াতাড়ি, একটু পানি ছিড়ে দাও, এই মোবাইলটা দাও। হ্যালো, অ্যাম্বুলেন্স। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। লোকে চেনা চেনা লাগছে। হ্যাঁ আঙ্কেল, আমি রকি, চিনতে পারছেন? রকি? হ্যাঁ। হঠাৎ তোমার এই পরিবর্তন? আমার এই পরিবর্তনটা সম্ভব হয়েছে শুধু আপনার মেয়ের সাথে। হ্যাঁ, সাথে।
আমি ওকে অনেক ভালোবাসতাম, এই কারণে আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম, আড্ডা দিতাম। এটা ও পছন্দ করতো না, আর আমার লাইফ স্টাইল এটা তো কোনোদিনও ও মেনে নেবে না। তাই ও আমাকে একটা শর্ত দিয়েছিল। ও বলেছিল 10 দিনের মধ্যে যদি আমি আমাকে পরিবর্তন করতে পারি তাহলে ওর ভালোবাসার কথা আমাকে বলবে। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি। আর উপর আল্লাহ যদি আমার উপর হেদায়েত দান করে তাহলে আমার বিশ্বাস আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। আঙ্কেল, আমি তো আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর বাবা না না, তোমার ভুল যে তুমি নিজে বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি। আর আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করছে, আলহামদুলিল্লাহ। ভালো থেকো বাবা, খুব বাসায় যাইও বাবা। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? আপনার আপনার ফোন টোন বন্ধ, কোন খোঁজ খবর নাই, আপনি এখানে কেন? সে অনেক কথা, আগে চল নামাজটা পড়ে আসি, বাকিটা পরে শুনিস। নামাজ? আপনি আবার কবে থেকে নামাজ পড়া ধরলেন? আরে ভাই, আল্লাহ কখন কাকে হেদায়েত দান করে সেটা কাজে আল্লাহ জানে। আগে চল, তারপর দেখা। আচ্ছা ভাই চলেন, আপনি যা বলবেন তাই। ভাই হঠাৎ আপনি এই পরিবর্তন, ব্যাপারটা কি ভাই? ব্যাপারটা কি শুনতে চাস? আজকে আমার এই পরিবর্তনটা শুধু সাথীর জন্য হয়েছে। একদিন আমি ওর সাথে দেখা করতে গেছি, ও আমাকে একটা শর্ত দিছে আর 10 দিনের সময় দিছে। আমার লাইফ স্টাইল নাকি ওর পছন্দ না। ও বলছে আমাকে ভালো হতে হবে, এসব সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিতে হবে। তো আমিও চিন্তা করছি আমি সবকিছু ছেড়ে ওকে নিয়ে সুখে থাকতে চাই। আর তুই তো ভালো করে জানিস আমি সাথীর এক কথায় আমার জীবনটাকে বাজে ধরতে পারি। তাই আজকে ছিল সেই 10 দিনের শেষ দিন। আমি কিছুক্ষণ পর ওর সাথে দেখা করতে যাব। আজকে না আমার অনেক খুশি লাগতেছে। আসলে আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তো দেখি আজকে ও আমাকে কি বলে। আমি ভাবছি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাবো, বুঝছিস? তো তুই এখানে, রাকিব কোথায়? ভাই রাকিবকে তো খাইয়া দিচ্ছি ভাই। কি বললি? কেন? ভাই চেয়ারম্যান সাহেব আমাদের ফোন দিছিল, বলছে শোন রাকিব, তোর আমি একটা বিশেষ অফার দেব। অফারটা হলো, তুই যদি আমার পথের কাটা রকিরে আজকের মধ্যে শেষ করে দিতে পারিস তাহলে রকির জায়গায় আমি তোরে বসাবো। সে সাথে তোর আমি কিছু টাকাও দেব। শোন, আমি তোর ফোনের অপেক্ষায় থাকলাম। আমি তো কাল সকালবেলায় খবরের কাগজে রকির লাশের খবরটা জানতে পারি।
তারপর ভাই আমি রাকিবকে অনেক বুঝাইছি, কিন্তু রাকিব আমার কথা বোঝে নাই। কিন্তু তারপরে আপনাকে আমি অনেক খুঁজছি ভাই, কিন্তু আপনাকে পাইনি ভাই। ফোন দিছি, ফোন বন্ধ। এই জন্য ভাবছি ভাই আপনাকে রাকিব এই দুনিয়া থেকে সরিয়ে দিছে। এই জন্য ভাই আমি রাকিবকে খাইয়া দিছি ভাই। ভাই বেইমানি ও করতে পারছে, কিন্তু ভাই আমি না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি ভাই। শোন, তুই হয়তো আমাকে অনেক ভালোবাসিস, এই জন্য তুই এটা করতে পারছিস না। ওর পাপের শাস্তি পেয়ে গেছে। ভাই তোকে একটা কথা বলি, শোন, তুই এই পথ থেকে সরে আয় ভাই। এই রাস্তায় শান্তি নাই ভাই, আল্লাহ রাস্তায় অনেক শান্তি। আর এই রাস্তাতে মানুষের ঘৃণা ছাড়া তুই কিচ্ছু পাবি না। মানুষের ভালোবাসা তো দূরে থাক। তাই আমি বলতেছি কি, তুই নতুন করে জীবন শুরু কর। আমি তো তোর ভাবিকে নিয়ে চিন্তা করতে এলাকা ছেড়ে চলে যাবো। তোদেরকে অনেক মিস করবো রে, তোরা ছোটবেলা থেকে আমার সাথে থাকিস। তোদের জন্য সবসময় দোয়া করি তোরাও ভালো থাকিস। তোদেরকে অনেক মিস করবো। আজকে যাই, তুই যাবি আমার সাথে? নাহলে তুই থাক, আমি তোর ভাবির সাথে দেখা করবো। আমার মনের মধ্যে অনেক খুশি লাগতেছে আজকে। তুই থাক, হ্যাঁ যাই আমি। আচ্ছা ভাই, আর আসিস এক সময়। আচ্ছা ভাই, তাই দেখা করেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অনেকক্ষণ দেখতেছি এখানে, তুমি কিছু বলবা? হ্যাঁ আঙ্কেল, বলবো তো অনেক কথাই। সাথী কি বাসায় আছে? সাথী? কি ব্যাপার আঙ্কেল, আপনি কথা বলছেন না কেন? সাথী কি বাসায় আছে? কি হলো, কই গেছে সাথী? এই সাথী! তুমি কিছু জানো না বাবা? না তো আঙ্কেল। আজকে তো সাথী শর্তের 10 দিন পূর্ণ হলো, তাই ওর সাথে দেখা করতে আসলাম। ওকে একটু ডাকেন না। সাথে সাথে দেখা করবা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ নিয়ে আসো। আপনি কই নিয়ে যাচ্ছেন আমাকে? আসো আসো, সাথে সাথে নিয়ে যেতে আসো। আসো সাথে সাথে। আরে মা